আমি আর এই সংসারে থাকবো না, কিছুতেই থাকবো না। যেখানে আমার কোনো গুরুত্বই নেই সেখানে থাকার আবার কোনো দরকার নেই। ও বৌমা, তুমি এমন সময় নদীর পাড়ে কি করছো? কাকা বাবু, আমার এই জীবন ভালো লাগছে না। বাড়িতে যেন আমার কোনো গুরুত্বই নেই। আর আমার স্বামী সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, আমার জন্য তার কাছে কোনো সময় নেই। তোমাদের দু মানুষের ঝামেলা হয়েছে বলে তুমি এখানে এসেছো? তোমার মতি গতি কিন্তু আমার ভালো লাগছে না। যাও বৌমা, তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরবো বলে তো আমি এখানে আসিনি। আপনি যেখানে যাচ্ছিলেন যান, আমার কথা ভাবার কোনো দরকার নেই। বৌমা, পাগলামো করো না। সংসারে এমন খুঁটিনাটি হয়েই থাকে। আরে এগুলো তো ভালোবাসারই একটু অংশ। আমায় আপনি আর বোঝাবেন না, কারণ আমি আর কারো কোনো কথাই শুনবো না। আমি এখন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমিই জানি। না পাচ্ছি ভালোবাসা, না পাচ্ছি সময় কাটানোর একটা মানুষ। উনি তো সব সময় ব্যস্ত। থাকুক, থাকুক ওনার ব্যস্ততা নিয়ে। আমিও আর কোনো দিন এই মুখটাকে দেখাবো না। আরে বৌমা, এটা তুমি কি করলে? না 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 না, যে কোনো মূল্যে আমাকে বৌমাকে বাঁচাতে হবে। আমার সামনে আমি এ অঘটন ঘটতে দেব না। অন্য গ্রামে তো চলে এলাম, এবার এখানে বাড়ি ভাড়া পাবো কোথায়? আরে এত চিন্তা করছো কেন? ওই তো সামনে দিয়ে একটা মহিলা এগিয়ে আসছে, ও কি জিজ্ঞাসা করলেই তো পাওয়া যাবে। তাহলে ওনাকেই জিজ্ঞেস করো। দেখে তো মনে হচ্ছে এই গ্রামেরই বাসিন্দা। আরে ও দিদি, আমাদের একটু সাহায্য করবেন? হ্যাঁ, কি হয়েছে বলুন, আমি যতটুকু পারবো সাহায্য করে দেব। তা আপনারা এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ, আমরা এই গ্রামে নতুন, এখানে থাকবো বলে এসেছি। আপনি কি বলতে পারবেন এখানে বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কেন বলতে পারবো না। আপনি এখান থেকে সোজা এগিয়ে যান, খানিকটা গেলেই দেখতে পাবেন তপনের বাড়ি। তপন বাড়ি ভাড়া দেয়। অসংখ্য ধন্যবাদ দিদি। কথা বলতে বলতে আপনাদের নামটাই তো জানা হলো না। আপনারা কি আপনাদের নামটা বলবেন দয়া করে? হ্যাঁ, কেন বলবো না। আমি সুজাতা, আর উনি আমার স্বামী পঙ্কজ। আর আপনার নামটা? আমি যমুনা। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। এখন আমায় যেতে হবে গো, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা দিদি, তাহলে আর দেরি করাবো না, আবার পরে কথা হবে। আর কিছু দরকার হলে অবশ্যই বলবেন, একদম সংকোচ বোধ করবেন না। আরে না না, আমরা বাবু অমন নই, এই গ্রামে সবাই মিলেমিশে থাকে। আচ্ছা, চললাম গো। তপন বাবু, শরীর ভালো বুঝছি না, একটু ভালো রকম খরচা হবে চিকিৎসা করতে। তা আপনি যদি বলেন আমি শুরু করব চিকিৎসা করতে। আমার স্ত্রীকে যা হোক করে ঠিক করে দিন ডাক্তারবাবু, আমি আপনাকে সব টাকা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চিকিৎসা শুরু করি। প্রথমত এই জড়িবুটিটা দিলাম, এটা আপনি আপনার স্ত্রীকে প্রত্যেক দিন রাতের বেলা খাওয়াবেন। হ্যাঁ, আরে এখানে কি হচ্ছে, এত ভিড় কেন? উনি কি অসুস্থ নাকি? হ্যাঁ, উনি অসুস্থ আর আমি চিকিৎসা করছি, আপনি দূরে দাঁড়ান। আপনি ডাক্তার না অন্য কিছু? উনি জলে ডুবে যাওয়ায় পেটের ভিতরে জল চলে গেছে, আরে পেটে চাপ দিয়ে সমস্ত জল বের করে দিলেই তো কিছুক্ষণ পর জ্ঞান ফিরে যাবে। কে? কেন? কি 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 হয়েছে? আপনি কে? হ্যাঁ, আমি একজন পাস করা ডাক্তার, পাশের গ্রামে ডাক্তারি করি। এখানে কি সব ওষুধ দেওয়া চলছে, এ তো নকল ডাক্তার, এসবের ক্ষেত্রে কোনো ওষুধ লাগে না। তাহলে ইনি বললেন অনেক টাকা খরচা হবে। বললাম না নকল ডাক্তার, একদম বিশ্বাস করবেন না এর ওপরে। আপনারা এক্ষুনি পুলিশ ডাকুন, এর সব জালিয়াতি বের করে দিচ্ছি।
আর হবে না, আর হবে না, অনেক বড় ভুল হয়ে গেছে, দয়া করে ক্ষমা করে দিন। ঠিক আছে, এবারের মতো তো ছেড়ে দিচ্ছি, আর এই গ্রামে এমন কাজ কখনো করবেন না। না না, আমি আর এসব কাজ করব না, দয়া করে পুলিশ ডাকবেন না, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। দূর হয়ে যান আমার সামনে থেকে, দূর হয়ে যান। এই যে আমি চিকিৎসা করে দিলাম, পেটের জল বেরিয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আপনি ঘরের ভিতরে নিয়ে যান, কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনি বাড়ি ভাড়া নেবেন তো? আমি আপনাকে বিনামূল্যে 1 মাস থাকতে দেব। আরে বাবু, সেসব পরে হবে, আগে আপনি আপনার স্ত্রীকে সামলান। হ্যাঁ, ও, তুমি চলে এসেছো? তা ওদের বাড়ি গেলে কত রোজগার হলো গো? 1 টাকাও রোজগার হয়নি। কি বলছো গো, 1 টাকাও রোজগার হয়নি? আর আজকে তোমাকে তো মন মারা লাগছে কেন শুনি? কি হয়েছে আমাকে বলো তো শুনি। আজকে গোটা গ্রামের মানুষের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে, মন মেজাজে একদম ভালো নেই। কার এত বড় সাহস হলো যে তোমাকে অপমান করেছে? গ্রামে একজন নতুন ডাক্তার এসেছে, গ্রামের মানুষ তার কথায় উঠছে বসছে, একটা চিকিৎসা কোথায় বিনা পয়সায় করে দিয়েছে, মানুষ তাতেই খুশি। সে কি, তাহলে তো তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে গো। আমাদের তো কিছু একটা করতে হবে। আমি একজন সাধারণ মানুষ, কি আর করব গ্রামের মানুষের বিরুদ্ধে গিয়ে? গ্রামের মানুষের বিরুদ্ধে কেন যাবে? গ্রামবাসীকে ওই নতুন ডাক্তারের বিরুদ্ধে করে দাও, তাহলেই তো কাজ মিটে যাবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? গ্রামবাসীরা তো ওই ডাক্তারকে মাথায় তুলে রেখেছে। আরে ওরা সাধারণ মানুষ, ওদের যেমন বোঝাবে তেমন বুঝবে। ওদের কানে ওই নতুন ডাক্তারের নামে বিষ ঢালতে শুরু করো, দেখবে ঠিক কাজ হয়ে যাবে। তবে গিন্নি, আমার একটাই ভয়, এরপরও যদি আমি ওই ডাক্তারকে খারাপ বলে অপবাদ দিই, তাহলে কি গ্রামবাসীরা আমাকে ছেড়ে কথা বলবে? আরে তুমি একটু মাথার বুদ্ধিটা খাটাও, গ্রামবাসীদের ওই ডাক্তারে ভুল ধরিয়ে দাও, আর সবার সামনে তুমি ভালো হয়ে ওঠো। শুধু এটা করে দেখো, কাজ হবে। কাজ হলেই ভালো, না হলে সব তল্পি তালপাল গুটিয়ে গ্রাম ছাড়তে হবে। ফালতু কথা বলো না তো, দেখবে ঠিক হবে। যাও যাও, ঘরে যাও, আমি খেতে দিচ্ছি। আমি আমি কোথায়? এটা কোন জায়গা? তুমি আমাদের ঘরে। তোমার শরীর এখন কেমন আছে গো? আমি ভালোই আছি, আমায় নিয়ে তোমায় ভাবতে হবে না। আমাকে ক্ষমা করো গো গিন্নি, আমি বুঝতে পারিনি তোমার এত কষ্ট হয়। এবার আমি কাজের সাথে সাথে তোমাকে অনেক সময় দেব, আমাকে ক্ষমা করো। আর এমন কোনো দিন হবে না। আরে কান্নাকাটি বন্ধ করো গো, আমাকে অনেক সময় দিতে হবে না গো। তুমি শুধু দিনে 10টা মিনিট পাশে বসে একটু সময় কাটিও, তাতেই আমি খুশি। কাটাবো কাটাবো, তোমার সাথে এবার সময় কাটাবো গো। দয়া করে তুমি তুমি আর সব কিছু করো না। তুমি যে এটা বুঝেছো এটাই অনেক। এইবার কান্নাকাটি বন্ধ করো, বন্ধ করো দেখি, না হলে কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না আর। আচ্ছা আচ্ছা, কাঁদবো না আমি। বলো তুমি কি খাবে? আজকে তুমি আরাম করবে আর আমি সব কিছু করে দেব। ধ্যাট, সেটা বললে হয় নাকি? চলো চলো, আমি রান্না করে দিচ্ছি। তোমাকে যেটা বলছি করো, তোমার শরীরটা ভালো নয়, আজকে আমার কথা শুনতেই হবে। 5টা নয় 10টা নয়, একটি মাত্র বউ আমার, তাকে দিয়ে আজকে আমি কোনো কাজ করাবো না। বাবা, ভালোবাসা যে একেবারেই উতলে উতলে পড়ছে দেখছি। ভালো তো বাঁচতেই হবে, তবে একটা সুখবর আছে জানো, আমাদের বাড়িটা একজন ডাক্তার ভাড়া নিয়েছে, খুব ভালো ডাক্তার। সে তোমার চিকিৎসা করেছে, ওই যোগ ডাক্তারের চেয়ে অনেক ভালো। ও তাই নাকি? তাহলে ওদেরকে কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করো, আমি রান্না করে খাওয়াবো ওদের।
ভালো বলেছ তো, তাহলে আমি কালকে গিয়ে নিমন্ত্রণ জানিয়ে আসবো। এই যে তুমি আমার সঙ্গে সময় কাটাচ্ছ, এটাই এটাই আমার খুব ভালো লাগে। আমার কোনো দামি উপহার লাগবে না গো, একটু সময় দিও, তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি গো, দেখবে আর কোনো অশান্তি ঝামেলা আমাদের মধ্যে থাকবে না। হ্যাঁ, ভালোবাসার ঝামেলা হতেই পারে, তবে অন্য কিছু ঝামেলা হবে না। আচ্ছা, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দূর দূর, অনেকটা দেরি হয়ে গেল। এ সময় দোকানে এত ভিড় থাকবে সেটা ভাবতে পারিনি। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। আরে ওটা ডাক্তারবাবু যাচ্ছে না? হ্যাঁ ঠিকই তো। একবার ডাকি তো, তবু ভালোভাবে আলাপ পরিচয় হয়ে যাবে। এই ডাক্তারবাবু, আরে ও ডাক্তারবাবু, আমি ডাকছি, এদিকে আসুন। হ্যাঁ কাকাবাবু, বলুন, কিছু সমস্যা হয়েছে? কেন, শুধু সমস্যা হলেই কি ডাক্তারকে ডাকা যায়? গল্প করার জন্য কি ডাক্তারকে ডাকা যায় না? আরে না না, তেমন কথা নয়। বলুন, কি বলবেন? তোমার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। তেমন কিছুই তো জানি না, কোথা থেকে এসেছো, কেন এসেছো, এই সব আর কি। ও আচ্ছা, হ্যাঁ, আপনাদের সত্যিটা জানা দরকার। আমি পাশের গ্রামে থাকতাম, ওখানে মানুষের চিকিৎসা করতাম, গরিব মানুষদের সাহায্য করতাম। সেসব আমাদের গ্রামের বণিকের পছন্দ হয়নি, তাই চক্রান্ত করে আমার নামে বদনাম করে গ্রামের মানুষকে আমার বিরুদ্ধে নিয়ে এসে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে আমায়। মাফ করো, আমি তো জানতাম না, তাই ভুল করে জিজ্ঞাসা করে ফেলেছি। বুঝতে পারছি আপনার কষ্টটা। কাকাবাবু, আমি গ্রামের সাথে মিলেমিশে যেতে চাই, তাই দয়া করে আমাকে আপনি বলবেন না। আর আমিও কি আপনাকে তুমি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবে। আমরা একজন ভালো মানুষ পেয়েছি, তার সাথে আবার ডাক্তারও। তোমাকে তো বিশেষভাবে সম্মান দিতে হবে। না না, সেরকম কিছু ব্যাপার নয়, শুধু আপনারাও ভুল বুঝবেন না, এটাই আমার অনুরোধ। চিন্তা করো না গো, আমি আছি তো, সব কিছু সামলে নেব। তুমি শুধু মন দিয়ে মানুষের সেবা করে যাও। আচ্ছা কাকাবাবু, তাহলে আমি এখন আসি, বাড়িতে গিন্নি আবার অপেক্ষা করছে। আবার পরে এসে কথা বলবো, হ্যাঁ? এই গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী অংশটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন।